হ্যালো গাইজ, আমি শম্পা। তোমরা দেখছো শম্পার ইউটিউব চ্যানেল। শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদেরকে করে দেখাবো বেলের শরবত। তো কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। ভীষণ সুস্বাদু হয় খেতে এই শরবতটা। এই গরমকালে তো পেটের পক্ষেও ভীষণ ভালো। দেখতে থাকো বন্ধুরা। আর আমার এই বেলের শরবত রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখতে থাকো এই বেলের শরবত আমি কিভাবে করলাম। বাড়িতে কম বেশি তোমরা সবাই করে থাকো, কিন্তু আমি কিভাবে করলাম আর সেটাই তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। দেখো, তার জন্য আমি এখানে দুটো বেল নিয়ে নিয়েছি, দুটো পাকা বেল নিয়েছি। বেলটাকে আমি এবার ফাটিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। ভীষণ ভালো হয় খেতে, এটা আমি বাড়িতে রোজই করে থাকি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, বেলটা ফাটিয়ে নিয়েছি। আর দেখো ভেতরটা কত সুন্দর, একদম পুরো পাকা বেল। এই বেলের শরবত কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর শরীরের পক্ষে তো ভীষণ উপকারী। যারা খাও তারা জানো, যারা না খাও তারা একবার খেয়ে দেখবে। দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে এবার বেলটা নিয়ে নেব। চামচের সাহায্যে দেখো বেলটা আমি ভেতর থেকে কাইটা বের করে নিচ্ছি বন্ধুরা। সবটা কাই আমি বের করে নেব। দেখতে থাকো বন্ধুরা, এইভাবেই আমি কাইটা বের করে নিচ্ছি বেলের থেকে। দেখো সবটা কাই আমি বের করে নিচ্ছি। সবটা কাই বের করা হয়ে গেছে। এতে আমি কিছুটা জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে কষলে নেব। দেখো হাতের সাহায্যে এইভাবে আমি কাইটা বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কাইটা বের হয়ে যাচ্ছে। এই যে দেখো কাইটা বেরিয়ে যাচ্ছে। কাইটা বেরিয়ে গেলেই একদম পুরো ছাবা ছাবা মতো হবে, সেটা আমি তুলে ফেলে দেবো। ভালো করে বেলের কাইটা বের করে নিতে হবে। দেখতে থাকো বন্ধুরা। দেখো এবার আমি ছাপাটা ফেলে দিচ্ছি, এইভাবে ছাপাগুলোকে ফেলছি। বেলটা কতটা ঘন হয়ে গেছে। হাতের সাহায্যে যে কটা হবে সে কটা ছাপা আমি তুলে ফেলে দেবো। এর ভেতরে দানাও থাকে, এইভাবে ছেঁকে ফেলে দিলে আর দানাও মুখে পড়বে না, আর খেতেও ভালো লাগবে। তারপর যেটুকু থাকবে সেটুকু আমি আবার চেলে নেব। দেখতে থাকো বন্ধুরা। দেখো হয়ে গেছে। এবার আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যেই ছান্তার সাহায্যে আমি আবারও ছেঁকে নেব। চাইলে তোমরা চালুনের সাহায্যেও ছেঁকে নিতে পারো, আমার এটাতে সুবিধা হয় তাই আমি এটাতে ছেঁকে নিই। দেখো বন্ধুরা, যেটুকু বাকি আছে সেটুকু বেরিয়ে যাচ্ছে এই ছান্তার সাহায্যে এইভাবে ছেঁকে নিলে।
সবটা আমি এইভাবে ছেঁকে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ছাকা হয়ে যাচ্ছে। এবার পুরোটা ছাকা হয়ে গেল আমার। যতটুকু ছাবা ছিল, দানা ছিল, সবটাই বেরিয়ে গেল। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ঘন আর মিহি হয়েছে ছাকাটা। দেখো, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দিলাম। বা চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, চিনিটা যেন গলে যায়। মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো, আবার যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা না দিলেও হবে। ভালো করে গুলে নিচ্ছি। বন্ধুরা, ভীষণ উপকারী এই বেলের শরবতটা। গোলা হয়ে গেছে চিনিটা। দেখো, এবার আমি একটা ট্রে নিলাম, ট্রেটার মধ্যে গ্লাস নিয়ে নেব। প্রথমে দুটো গ্লাস নিলাম। গ্লাসে ঢেলে নিচ্ছি বেলের শরবতটা। আমি আরো দুটো গ্লাস নিয়ে নিলাম। এই গ্লাসে শরবতটা ঢেলে দেবো। দুটো বেলে 4টে গ্লাস শরবত হয়েছে, যদিও বেলটা বেশি বড় ছিল না। এবার এতে আমি বরফ দিয়ে দিচ্ছি। বরফ দিলে পরে ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগবে খেতে, যেহেতু এখন গরমকাল তাই বরফটা দিয়ে দিলাম। দু টুকরো করে বরফ দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো 1 চামচ করে টক দই। এই যে দেখো বন্ধুরা, টক দইটা দিচ্ছি। এই টক দইটা দিলে পরে এই বেলের শরবতটা আরো বেশি টেস্টি হয় খেতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, টক দইটাও দিয়ে দিলাম আমি। এবার আমি ভালো করে একটু টক দইটা চামচ দিয়ে গুলিয়ে নেব। বলো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই বেলের শরবতটা? যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।